আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিন আগে আমি গোহত্যা বন্ধ চেয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। অনেকে ভিডিওটা দেখেছেন, বিভিন্ন ধরনের ইতিবাচক নেতিবাচক মন্তব্য করেছেন, কমেন্ট বক্সে জানিয়েছেন, পাশাপাশি ইনবক্সেও জানিয়েছেন। কিছু কিছু হিন্দু ভাই বোনেরা হয়তো আমার ভিডিওতে কষ্ট পেয়েছেন, বিশেষ করে উপর বাংলা অর্থাৎ ইন্ডিয়ান ভাই বোনেরা অনেকেই জানিয়েছেন। আসলে তাদের সৌজন্যে বলতে চাই, আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম এটা কিন্তু আপনাদের ধর্মকে ছোট করার জন্য আসলে এই ভিডিওটা করিনি। আমি মেনলি ভারতের সরকার এর উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করেছিলাম। তো যাই হোক, আজকে যে ভিডিওটা তৈরি করছি এখানে আমি যতটুকু বুঝতে পেরেছি যে এই গোহত্যা বন্ধের কারণে আসলে কার কি লাভ হয়েছে সেটা বড় কথা নয়, তবে গরিব মানুষ যারা তাদের কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে। গরিব মানুষ বলতে সে হিন্দু হোক অথবা মুসলমান হোক, তাদের অনেক বড় ক্ষতি হয়েছে। যখন গোহত্যা বন্ধ হয়ে যাবে, গরু জবাই নিষিদ্ধ হয়ে গেছে, মুসলমানরা কিন্তু তাদের মাংসের চাহিদা বিকল্প কোনোভাবে অবশ্যই পূরণ করবে। যখন গরু পাবে না তখন ছাগল আছে, বিকল্প ব্যবস্থা, মহিষ আছে, উট, দুম্বা, ভেড়া, মুরগি, অনেক কিছু ব্যবস্থা আছে। কোনো না কোনোভাবেই সেই পরিবারের মাংসের চাহিদাটা পূরণ হয়ে যাবে। কিন্তু যে গরিব ভাইটা দীর্ঘদিন ধরে গরু লালন পালন করছে, একটা মুসলমান হোক অথবা হিন্দু ভাই হোক, সে একটা আশা নিয়ে এই গরুটা লালন পালন করছে যে কিছুদিন পরে এই গরুটা বিক্রি করবে, হয়তো এই টাকা দিয়ে সে সংসারের বড় কোনো একটা কাজ করবে, হয়তো কেউ বাবা মায়ের চিকিৎসা করবে, হয়তো কেউ সন্তানের লেখাপড়া করাবে, কেউ হয়তো কারোর চিকিৎসার জন্য টাকা পয়সা, কেউ হয়তো লোন করে গরু পুষছে, এতদিন থেকে লালন পালন করছে যে কিছুদিন পরে বিক্রি করে ভালো কিছু একটা করবে। যাই হোক, তো এইসব গরিব মানুষগুলোর অনেকের হয়তো এই গরুর উপর দিয়ে সংসার চলে। তো তাদের যে একটা ক্ষতি হয়ে গেল, এই জন্য আমার পক্ষ থেকে আমি ভারতের সরকারকে জানাতে চাই, বলতে চাই যে যারা এই ধরনের গরিব মানুষ আছে, যারা গরু লালন পালন করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, আশা করি সরকার তাদের দিকে সুদৃষ্টি দিবেন এবং তাদের জন্য সরকার অন্য বিকল্প কোনো ব্যবস্থার নিশ্চয়তা দিবেন। আর আরেকটা কথা বলতে চাই যে 14 বছর হইলে জবাই করা যাবে, এরকম একটা 14 বছর পরে উৎসর্গ করা যাবে, বিক্রি করা যাবে। 14 বছর পরে আসলে একটা গরুর মধ্যে কি থাকে? 14 বছর পরে ওর হাড় ছাড়া আর কি কোনো কিছু পাওয়া যায়? তো 14 বছর পরেই বা কেন হবে? তার যাকে আপনি এত মূল্যায়ন করছেন, এত মর্যাদা দিচ্ছেন, 14 বছর পরে কেন আপনারা তাকে আবার কসাইখানায় বিক্রি করে দিচ্ছেন? কসাই কি ওখানে আদর করবে? আপনি যাকে এতদিন লালন পালন করলেন, আদর করে বিক্রি করতে দিচ্ছেন না, 14 বছর পরে তাকে আবার বিক্রি করে দিলেন, এটা কোন ধরনের নীতি? আর আরেকটা ব্যাপার হলো, আসলে যে তার বয়স 14 বছর এই গরুটার হলো, ওর কি কোনো জন্ম নিবন্ধন আছে যে বলে যাবে যে এই গরুটার বয়স 14 বছর? মানুষের জন্ম নিবন্ধন করা থাকে, তারপরেও তো বয়স নিয়ে হাজারো সন্দেহ থাকে, নিজের ইচ্ছা মতো সাজানো থাকে। যাই হোক, আশা করি কেউ ভিডিও দেখে নিশ্চয়ই কষ্ট মনে পাবেন না। আমি মেনলি ওইসব গরিব ভাইদের সৌজন্যে, গরিব ভাইদের পক্ষ নিয়ে কথাটা বলতে চাচ্ছি যে যারা গরু লালন পালন করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। আশা করি সরকার তাদের দিকে সুদৃষ্টি দিবেন এবং তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করে দিবেন। এই গরুগুলো যেন কারো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন থেকে অনেকে লোন নিয়ে, অনেকে মানুষের কাছ থেকে টাকা পয়সা হালাত করে, বিভিন্ন দোকান থেকে বাকি করে খাবার দাবার কিনে এই গরুগুলো লালন পালন করছে। হয়তো তারা একটা সময়ের অপেক্ষায় ছিল যে গরুগুলো বিক্রি করে নিজের সংসারের ভালো একটা কিছু করবে, সেই সুযোগটা হয়তো আর থাকছে না। আসলে গরিবের দুঃখ কেউ বোঝে না। হ্যাঁ,